নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব বৃহস্পতি এবং শুক্রের পরিবর্তন যোগ সম্পর্কে। পরিবর্তন যোগ কিংবা মিউচুয়াল রিসেপশন কিংবা এক্সচেঞ্জেস অফ হাউসেস আমরা আলোচনা করব। ক্ষেত্রের বিনিময় নিয়ে আলোচনা করব, সুতরাং ক্ষেত্রের বিনিময়ের একটা যোগও লক্ষ্য করা যাবে। বৃহস্পতি তিনি দেবগুরু, পক্ষান্তরে শুক্র যিনি ভার্গব তিনি দৈত্যগুরু, দুজনাই গুরু। তাহলে গাইডেন্স তো একটা অসম্ভব ভালো পাওয়া যাবে প্রত্যেক রাশির ক্ষেত্রে। একটা গাইডেন্স, যে গাইডেন্স আপনাকে ডেভেলপমেন্ট করবে, যে গাইডেন্স হচ্ছে কালেকটিভ গাইডেন্স, সম্মিলিতভাবে আপনার জীবনচক্রকে সুন্দর একটা মার্গের দিকে নিয়ে যাবে এবং প্রচুর ব্লেসিং আমরা পাব। যার জন্মছকে গুরু পজিটিভ, দেবগুরু পজিটিভ, সেই দেবগুরুর ব্লেসিং বেশি পাবেন। যার জন্মছকে ভিনাস বেশি পজিটিভ, সে ভিনাসের পজিটিভিটিটা বেশি গ্রহণ করতে পারবেন। এবং হয় না যে আমার ইচ্ছা, আমার প্রজ্ঞা, সেটা অনুসারে আমি ডেভেলপ করতে চাই, এই জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হবে। ম্যাটেরিয়াল ওয়েলবিং আমরা দেখতে পারবো, কিছু জিনিস কালেক্ট করতে পারবেন, কিছু লাক্সারিয়াস বিষয় থেকে শুরু করে বেশ কিছু বিষয়ের কালেকশন কিন্তু এই সময়ে আপনারা তৈরি করতে পারবেন এবং ফাইনালি আপলিফট করতে পারবেন নিজেকে। কিছুটা আপলিফট করা, কারেন্ট পজিশনে ঠিক যেমনভাবে আছেন সেই পজিশন থেকে নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু আপলিফট করার টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারবো এই মিউচুয়াল অ্যাসপেক্টের জন্য বা মিউচুয়াল রিসেপশনের জন্য। এটা তো অ্যাসপেক্ট না, এটা রিসেপশন, এটা এক্সচেঞ্জেস অফ হাউসেস। প্রশ্ন হলো, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে? কালপুরুষের প্রথম রাশি মেষ, মেষ রাশি ধর্ম ত্রিকোণের প্রথম রাশি বলা যেতে পারে, বা আমরা বলতে পারি অগ্নি ত্রিকোণের প্রথম রাশি। এবং এই যে ধর্ম বা অগ্নি, অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করা হয়। ধর্মের পথে এগিয়ে যাওয়ার জন্য অগ্নির প্রয়োজন, খুব সিগনিফিকেন্ট একটা বিষয়। মেষ রাশির এই জন্য জাতক জাতিকাদের মধ্যে আমরা সবসময় দেখি প্রবল দায়িত্ববোধ, ধর্ম চারণ করার যে মেন্টালিটি, সেটা মেষের মধ্যে সবসময় বেশি। এবার ধর্ম মানে কিন্তু ডিউটি, রেসপন্সিবিলিটি, এটা আপনার ধর্ম, দ্যাট মিনস আপনার এটা করা উচিত। আজকে আপনি জব করেন, ইউ আর এ টিচার, তো আপনার প্রথম ধর্ম হচ্ছে শিক্ষা প্রদান করা। আমি এই ধর্মের কথা তো ফার্স্ট বলবো, তারপরে রিলিজিয়ার থেকে যে বিষয়টি এসছে একত্রীকরণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট ফার্স্ট হচ্ছে আপনার ডিউটি, আপনার রেসপন্সিবিলিটি। এই কারণে মেষ রাশি জাতক জাতিকারা কখনো যখন ডিউটি বা রেসপন্সিবিলিটি দেখানোর সুযোগ পায়, তারা কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার চেষ্টা করে। এই টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু 100% থাকে। এবং মেষরাশি জাতক জাতিকারা যদিও কিছু কিছু ক্ষেত্রে একরোখা, কিছু কিছু ক্ষেত্রে রিজিড, অন্যায়ের প্রতিবাদ করে, মেনে নিতে চায় না, ডোমিনেশন এদেরকে করলে কিন্তু খুব সমস্যা। ফ্রিলি কাজ করতে দিন মেষকে, আপনি হাজার কাজ বলুন সে করে দেবে, বাট আপনি ডোমিনেট করবেন, কাজের মাঝে গিয়ে মাঝে মাঝে ঠোকা দেবেন, এটা মেষরাশি জাতক জাতিকারা মেনে নেবে না। দ্যাটস ভেরি কনফার্ম ফ্রম মি। এখন প্রশ্ন হলো, মেষ রাশির দ্বিতীয় ঘর এবং দ্বাদশ ঘর এই সংযোগের সাথে কানেক্টেড। অনেকেই বলবেন যে দাদা শুধু দ্বিতীয় বা দ্বাদশ কেন? মঙ্গলের সাপেক্ষে শুক্রের তো আরও ঘর আছে, 7th হাউস আছে, বৃহস্পতির তো আরও ঘর আছে, 9th হাউস আছে, বাট আমরা দেখব কোন কোন ঘরে পজিশন আছে, শুধু তার লর্ড, সেই ঘরের সিগনিফিকেশন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ঘর থেকে আমরা দেখি ওয়েলথ, আপনি কতটা ধনশালী হবেন, কত অর্থ আপনি উপার্জন করতে পারবেন, সোর্স অফ দ্য আর্নিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা। ওভারঅল আপনার অর্থ সম্পত্তি, যদিও আমরা ডিফারেন্সিয়েট করি স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, বাট সব সম্পত্তি, সব অর্থ, দ্বিতীয় ঘর কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট এবং ভেরি সিগনিফিকেন্ট। আপনার স্পিচ, আপনি কথা বলছেন, আপনার কথা বলার শক্তি। একজন মার্কেটিংয়ে একজন জাতক আছেন, ভাবুন তার মূল উপাদান যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তার কনভিন্সিং পাওয়ার, তার স্পিচটা। তাহলে সেকেন্ড হাউস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট
তাদের জন্য, শুধু তাদের জন্য নয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি সেকেন্ড হাউস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এবং দ্বাদশ ঘর আলটিমেটলি তো মোক্ষের ঘর, আমরা মোক্ষ পাই দ্বাদশ ঘর থেকে, মোক্ষা, এবং ফরেন ল্যান্ডকে রিপ্রেজেন্ট করে। তবে এটা বাদেও আরও বেশ কিছু বিষয় আছে যেটা আমরা দ্বাদশ ঘর থেকে ইউজুয়ালি দেখি। ব্যয় প্রবণতা, ব্যয় করার টেন্ডেন্সি দ্বাদশ থেকে দেখা যায়। ব্যয়ের যে অ্যানালাইসিসটা আমরা করি ইউজুয়ালি সেটা 12th হাউস থেকেই দেখি। ফরেন ল্যান্ড, হসপিটালাইজেশন, কিছু একটা লস, ফাইন্যান্সিয়াল লস হলো, 12th হাউস থেকে তো দেখতেই হবে, রাইট? এখন প্রশ্ন হলো মিউচুয়াল এই যে রিসেপশনটা হলো, যেটা প্রায় 14 মে পর্যন্ত কন্টিনিউ হবে, 2025-এর 28 জানুয়ারি থেকে শুরু হয়েছে, বাট ইম্প্যাক্ট আমরা এপ্রিল এবং মে মাসে সব থেকে বেশি পাবো, মার্চে কিছুটা পাবো, এপ্রিল মেতে সর্বাধিক বেশি পাবো। ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে। দেখুন, আমি দুটো বিষয় আলোচনা করব, যে প্রস কি কি আছে, বেনিফিশিয়াল কোন কোন জায়গা থেকে হবেন, আর কোন কোন জায়গা থেকে কশন থাকবেন, সাবধানে থাকবেন। তো বেনিফিশিয়াল হবেন ফাইন্যান্সিয়াল গেনের দিক থেকে, আনএক্সপেক্টেড কিছু গেন হতে পারে। এখন আনএক্সপেক্টেড গেনের কিছু সোর্স থাকবে, যে কোনো সোর্স থেকে আপনার কিছু আনএক্সপেক্টেড গেন হতে পারে। আপনি হয়তো অপেক্ষা করে রয়েছেন ওই সোর্স থেকে কোনো একটা অর্থ আসবে 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 করে, আসে না, এখনো পর্যন্ত আসেনি, এই ধরনের একটা জায়গা থেকে আপনার একটা ফাইন্যান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারবো। তার মানে মেষের ক্ষেত্রে অর্থ হাতে আসবে, ফাইন্যান্সিয়াল গেন বিভিন্ন ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো, এটা তো 100% শিওর। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যাদের অর্থনৈতিক ডিস্টারবেন্স চলছে, ক্রাঞ্চের মধ্যে আছেন, কিছু একটা অ্যামাউন্ট আসলেও হয়তো পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাবে, এই ধরনের কম্বিনেশনে যারা আছেন, এই ধরনের সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু প্রচুর 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 পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু পাচ্ছি ফাইন্যান্স থেকে। যাদের লোনের ঝামেলা চলছে, দেখুন মেষের প্রচুর জাতক জাতিকারা রয়েছেন, কারণে হোক অকারণে হোক, কোনো না কোনো ক্ষেত্রে লোন রিলেটেড একটা ডিস্টারবেন্স, বার্ডেন, ফাইন্যান্সিয়াল একটা বার্ডেনের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের আছে। অ্যান্ড আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই বার্ডেন থেকে, এই ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে, এই ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে কতটা বেরিয়ে আসতে পারবো, ইজ ইট পসিবল যে এখান থেকে বেরিয়ে আসতে পারছি? ডেফিনেটলি ইট ইজ পসিবল, এবং এটা হবে, এটা আলটিমেটলি বা ফাইনালি আপনি কমপ্লিট করতে পারবেন, সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি উভয়ই আমি আপনাকে দায়িত্ব নিয়ে প্রোভাইড করছি। সো ইট উইল বি গ্রেট, ইট উইল বি ইন গুড পজিশন, রাইট? এবং আরও একটা কথা আমি আপনাদের বলে রাখি, আমি বলে রাখতে চাইব, যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশি, সেক্ষেত্রে কিছু লাক্সারি পারচেজ আপনি করতে পারেন এই সময়, মানে করার যোগ রয়েছে। আই এম নট সাজেস্টিং টু ডু, বাট এই সময় কিছু লাক্সারি পারচেজ করার কম্বিনেশন, কিছু ফরেন ট্রাভেলের কম্বিনেশন, কিছু স্পিরিচুয়াল ট্রাভেলের কম্বিনেশন, যেটা অলরেডি আমরা দেখেছি হয়েছে 28 জানুয়ারির পর থেকে বা তার আগে পরের সময় থেকেই। আপনি দেখুন প্র্যাকটিক্যালি বহু ক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নি আপনারা করেছেন, আপনারা আধ্যাত্মিকতার জন্য ভ্রমণ করেছেন, অন্য রাজ্যে অন্য শহরে গিয়েছেন ঈশ্বরের কৃপা লাভের জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করেছেন, ভেরি সিগনিফিকেন্ট। তার মানে এখানে আমরা একটা স্পিরিচুয়াল জার্নি দেখেছি। আমি আপনাদের বলবো এই সময় আপনার স্পেস সেটা অনেকটা ডিভাইন হতে পারে। দ্যাট মিন্স আপনারা যারা রয়েছেন মার্কেটিংয়ে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে, যে কোনো ধরনের সেলফ প্রফেশনে, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন, যুক্ত রয়েছেন, সুন্দর পজিটিভিটি পারবেন। স্পেশালি যারা টিচিং রিলেটেড প্রফেশনে আছেন, আমি প্রথমেও বলছিলাম শিক্ষকতার যারা পেশায় আছেন, বা এডুকেশন রিলেটেড অন্যান্য বিষয়, কেউ হয়তো ডিরেক্ট টিচার নন, বাট আপনি কোনো একটা ইনস্টিটিউটে সেখানে কিন্তু আপনি যুক্ত রয়েছেন ক্লার্ক হিসেবে, সেখানের অফিসিয়ালস হিসেবে আপনি কানেক্টেড রয়েছেন। যে কোনো ধরনের রাইটিং রিলেটেড বিষয়, বিশেষ করে যারা পাবলিকেশন করেন, যারা পাবলিকেশন হাউসের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজ করছেন যারা,
তাদের কিন্তু সময়টা খুব ভালো এবং কমিউনিকেশনে প্রচুর গ্রোথ দেখতে পাচ্ছি, বিশেষ করে এডুকেশন রিলেটেড কমিউনিকেশন, যে কোনো হায়ার এডুকেশন রিলেটেড কমিউনিকেশন, ওভারঅল এডুকেশন রিলেটেড কমিউনিকেশন আর সো বিষয়ে আমরা প্রচুর 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 গ্রোথ দেখতে পারবো, প্রচুর 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 ডেভেলপমেন্ট দেখতে পারবো। একটা ডেভেলপমেন্ট কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর ফ্রম মি। আমি মনে করি এই শিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করতে পারি। এবং তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে রাখি, দেখুন এই সংযোগের ভালো যোগ তো ডেফিনেটলি ছিল, যেগুলো আমি আলোচনা করলাম। ফাইন্যান্স থেকে শুরু করে অনেক বিষয়ে আপনার অগ্রগতির জায়গা থাকবে। ডিভাইন নলেজের জন্য যারা ট্রাই করছেন, চেষ্টা করছেন, তাদের কিন্তু কিছুটা অকাল্ট বিষয়ে নলেজের ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হবে। তবে ফাইনালি আমি বলে দিই, কয়েকটি বিষয়ে সচেতনতা রাখতে হবে। আমি অলরেডি আপনাদের বলছিলাম, আই এম নট সাজেস্টিং টু ডু লাক্সারিয়াস পারচেস। সো এখানে পারচেস করার ক্ষেত্রে ওভার স্পেন্ড প্লিজ করবেন না। ওভার স্পেন্ড করলেই কিন্তু সমস্যা হবে, এবং আননেসেসারিলি কোনো রকম দ্রব্যাদি ক্রয় করা যাবে না। অনেক ক্ষেত্রে মনে হতে পারে আর হয়তো মার্কেটে পাওয়া যাবে না, এরকমভাবে আননেসেসারিলি কোনো দ্রব্যাদি কোনো বিষয় প্লিজ ক্রয় করবেন না। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, অনেকেই আছেন আননেসেসারিলি এই সময় ট্রাভেল করতে পারেন, কারণ হাতে অর্থ আসবে। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আনএক্সপেক্টেড কিছু কিছু ক্ষেত্রে গেন হতে পারে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে হাতে কাঁচা পয়সা আসবে। আর কাঁচা পয়সা যখন আসবে, মেষ রাশির এমনিতেই কিন্তু একটা আমরা দেখেছি বৈশিষ্ট্য রয়েছে, তারা কিন্তু খরচ করে ফেলেন। সো এই খরচের ক্ষেত্রটিকে নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি নেসেসারি। সো আমি মনে করি আপনারা খরচের ক্ষেত্রটিকে কন্ট্রোল করে পথ চলতে পারবেন, তাতে আপনাদের ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট উভয়ই সংঘটিত হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।